السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله. أما بعد، أهلا وسهلا بكم جميعا أيها المشاهدون الكرام. الحمد لله. আরবি ভাষা শেখার মদিনা অ্যারাবিক বুক 1 এর দ্বিতীয় ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা গত দর্শে যেগুলো পড়েছিলেন সেগুলো ঠিকমতো অনুশীলন করেছেন। যদি আমরা অনুশীলন করে থাকি তাহলে আজকের দর্শটা আমাদের জন্য সহজ হবে। তো গত দর্শে আমাদের কিছু তামরিন বাকি রয়ে গিয়েছিল, সেগুলো আজকে দর্শে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের তামরিন তৃতীয়, অর্থাৎ তৃতীয় তামরিনে যে কথা আজকে যে পড়াগুলো আসছে সেগুলো আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, ইনশাআল্লাহ ফায়দা হবে। তো প্রথম যে কথাটা এসেছে যে ইকরা, ইকরা ওয়াক্তুব। ইকরা মানে হলো পড়ো, ইকরা মানে পড়ো, আর ওয়াক্তুব মানে লিখো। অর্থাৎ নিচে যে পড়াগুলো আসবে সেগুলোকে মুসান্নিফ রহিমাহুল্লাহ পড়তে বলেছেন এবং লিখতে বলেছেন। তো আমরা তার দিক নির্দেশনা মানব ইনশাআল্লাহ। তো আমরা আগে পড়ে নিই, দেখি আমরা নিচে কি লিখেছে। তো আমরা ইতিপূর্বে যে শব্দগুলো পড়েছি সেই শব্দের আলোকেই আমাদেরকে তামরিন অর্থাৎ অনুশীলনগুলো দেওয়া হবে। যদি আমরা পূর্বের শব্দগুলো মুখস্থ করে থাকি আর ভালোভাবে ইয়াদ করে থাকি তাহলে এগুলো আমাদের জন্য সহজ হবে। যারা পূর্বের ক্লাসটি দেখেননি তারা আমাদের প্রথম ক্লাসটি দেখে তারপর দ্বিতীয় ক্লাস শুরু করবেন, তাহলে আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওর দ্বিতীয় ক্লাসের ডিসক্রিপশন বক্সে আমাদের প্রথম ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে এসেছে যে হাদা, হাদা মানে কি? হাদা মানে আমরা পূর্বে জেনেছি হাদা মানে হলো ইহা বা এটি। এরপরে যে শব্দটা এসেছে মাকতাবুন, মাকতাবুন মানে আমরা কি পড়েছিলাম যে পড়ার টেবিল। হ্যাঁ, হাদা মাকতাবুন, ইহা একটি পড়ার টেবিল। এরপরে যে বাক্যটা এসেছে সেটা হচ্ছে হাদা মসজিদুন। হাদা মানে তো আমরা সকলেই জানি এটা বা ইহা, মসজিদুন মানে মসজিদ, তা ইহা একটি মসজিদ। হাদা কলামুন, ইহা একটি কলম। হাদা সারিরুন, ইহা একটি খাট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আরেকটি জিনিস আমরা পড়েছিলাম সেটা হচ্ছে মা। মা মানে আমরা সকলেই জানি যে আমরা পূর্বের ক্লাসে পড়েছি মা মানে হলো কি, আর হাদা মানে হলো এটা। অর্থাৎ তাহলে মা হাদা মানে হলো এটা কি। এরপরে যেটা আছে হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। এরপরে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু আরেকটি জিনিস শিখেছিলাম সেটা হচ্ছে হামজার ব্যবহার, অর্থাৎ হামজা। অর্থাৎ আহাদা বাইতুন, ইহা কি একটি ঘর। আহাদা বাইতুন, ইহা কি একটি ঘর। তো এর উত্তরে কি হবে? লা হাদা মসজিদুন, অথবা আমরা নামও বলতে পারি যদি সেটা ঘর হয়ে থাকে, নাম হাদা বাইতুন। অর্থাৎ যদি না বাচক হয় তাহলে আমরা লা ব্যবহার করব, আর যদি হা বাচক হয় তাহলে আমরা নাম ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছি। তো এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে মা হাদা, ইহা কি। তো উত্তরে বলা হচ্ছে হাদা মিফতাহুন, ইহা একটি কি চাবি। হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এগুলো ছিল গত দর্শের যে আমরা নতুন নতুন শব্দগুলো শিখেছিলাম, নতুন নতুন ব্যবহারগুলো শিখেছিলাম, সেগুলোর একটু তামরিন আর কি, যে অনুশীলন। আজকে আমরা আরেকটি নতুন বিষয় শিখব, সেটা হচ্ছে দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দিন দিন কিন্তু আমাদের শব্দ ভাণ্ডার বলেন, ব্যবহার, সেগুলো সব কিছুই আমাদের বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে। অর্থাৎ আমাদের যে জ্ঞান ভাণ্ডার বেড়ে যাচ্ছে প্রতিদিন। যদি আমরা প্রত্যেক দিনের দর্শটা প্রত্যেক দিন অনুশীলন করতে পারি, ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের জন্য একটা ভালো একটা কি বলে ভালো একটা শব্দ ভাণ্ডার এবং ব্যবহার আমাদের আত্মস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব প্রত্যেক দিনের দর্শ প্রত্যেক দিনে আমরা অনুশীলন করব। তো আজকে যে নতুন ব্যবহারটা, নতুন শব্দটার আমরা ব্যবহার শিখব সেটা হচ্ছে মান। সেটা হলো মান, অর্থাৎ মান। মান মানে মান, মান এটা হলো আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কে। মান মানে কি? মান মানে হলো কে। হ্যাঁ, মান মানে হলো কে। তো আমরা এটাকে নোট করব। আমাদের পূর্বে যে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে হাদা, মা, হাল, এগুলো যে আমরা দেখিয়ে দিয়েছিলাম সেগুলো যেমন নোট করেছি, আমরা এই মানটাকেও একটা প্রশ্নবোধক শব্দের মধ্যে আমরা কি করব, নোট করে নেব। তো দেখুন এখানে কি বলছে,
তো বলতেছে যে মান 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 হাদা, অর্থাৎ হাদা মানে আমরা ইহা পড়েছিলাম, ইহা এটি, অর্থাৎ মান হাদা, ইহাকে, ইহাকে আমরা কিন্তু স্বাভাবিক বাংলায় কিন্তু আমরা ইহাকে বলি না, আমরা বলি কি ইনিকে, অর্থাৎ অথবা অর্থাৎ একে, এভাবে আমরা বলি না। তো আমরা কিন্তু স্বাভাবিক বাংলায় ইহাকে বলি না, বরং আমরা বলি কি এ ইনিকে, ইনিকে। অর্থাৎ আমরা বাংলার এখন আরবির যে শাব্দিক অনুবাদ আছে সেগুলো তো করবই, এর পাশাপাশি আমাদের জানতে হবে যে আমাদের চলমান যে ভাষাগুলো রয়েছে, আমাদের ব্যবহৃত যে আমরা সব স্বাভাবিক যে ভাষাগুলোকে চলিত ভাষা যেটাকে বলা হয়, আমরা স্বাভাবিক যেটা ব্যবহার করি সে ভাষায় আমরা তর্জমা করব। অর্থাৎ মান হাদা ইনিকে। তো দেখুন আমাদের একটু এই ব্যবহারটাকে আমরা প্রচুর পরিমাণে তামরিন করব, প্রচুর পরিমাণে। যদি আমরা প্রচুর পরিমাণে তামরিন করতে পারি তাহলে এটা আমাদের ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখুন মুসান্নিফ রহিমাহুল্লাহ, মুসান্নিফ বলতেছি, মুসান্নিফ মানে হলো লেখক, অর্থাৎ কিতাব যিনি লেখেন তাকে মুসান্নিফ বলা হয়। তো দেখুন মুসান্নিফ রহিমাহুল্লাহ অর্থাৎ লেখক কিছু তামরিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেগুলো যদি আমরা একটু দেখি কি বলেছেন। দেখুন মান হাদা অর্থাৎ ইনিকে, তো আমরা পড়েছিলাম কি ইনিকে, হাদা অর্থাৎ ইহা হতে পারে, কিন্তু আমরা ব্যক্তির ক্ষেত্রে আমরা ইনি ব্যবহার করবো, যেহেতু আমরা স্বাভাবিক বাংলায় এটাই ব্যবহার করে থাকি। তো প্রশ্ন করা হচ্ছে মান হাদা, তো জবাব কিভাবে দিবে, উত্তর কিভাবে দিবে, হাদা তবিবুন, ইনি একজন চিকিৎসক। দেখুন একটা নতুন শব্দ চলে এসেছে, তবিবুন মানে কি চিকিৎসক। আমরা নোট করব, প্রত্যেকটা শব্দকে আমরা নোট করব। তো দেখুন পরবর্তী আরেকটা বলা হচ্ছে যে মান হাদা, ইনিকে, হাদা ওয়ালাদুন, ইনি একজন ছেলে, এ একজন ছেলে। অর্থাৎ আমরা স্বাভাবিক বাংলায় কিভাবে বলতে পারি, মান হাদা একে, হাদা ওয়ালাদুন, এ একজন ছেলে। তো এরপরে দেখি আমরা, এরপরে বলা হচ্ছে যে মান হাদা, প্রশ্ন করা হচ্ছে মান হাদা ইনি কে, এই ব্যক্তিটা সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। তো উত্তরে বলা হচ্ছে হাদা তালিবুন, হাদা তালিবুন মানে ইনি একজন ছাত্র, ছাত্র, তালেব মানে কি ছাত্র। এই যে আমাদের একটা নতুন শব্দ চলে এসেছে, এটাকে আমরা নোট করে নেব। এরপরে বলা হচ্ছে দেখুন হামজার ব্যবহার চলে এসেছে, আহাদা ওয়ালাদুন, এ কি একজন ছেলে, ইনি কি একজন ছেলে। এরপরে বলা হচ্ছে উত্তরে বলছে লা হাদা রাজুলুন, লা হাদা রাজুলুন, না না ইনি একজন লোক, অর্থাৎ ব্যক্তি, উনি একজন বড় ছেলে আর কি, বড় রজুলুন লোক, ইনি ছেলে না, ইনি হলেন লোক, ইনি কে লোক। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। যদি আমরা প্রথম ভিডিও দেখার পর যদি আমাদের একটু অস্পষ্টতা থেকে যায়, আমরা দ্বিতীয়বার আবার দেখব, যতবার আমাদের অস্পষ্টতা থাকবে ততবার আমরা দেখে দেখে স্পষ্ট করে নেব। কারণ এগুলো হচ্ছে আপনার ফাউন্ডেশন। যদি একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন মজবুত না হয় তাহলে সেই বিল্ডিং কিন্তু স্থায়ী হবে না। সেক্ষেত্রে আমাদের যদি এগুলো এগুলো হলো আমাদের আরবি ভাষা শেখার ফাউন্ডেশন। যদি এগুলো আমাদের মজবুত হয় তাহলে আমাদের আরবি ভাষাটা আমাদের তত মজবুত হবে। এই কারণে এই যে প্রাথমিক যে পড়াগুলো যাবে সেগুলোকে আমরা প্রচুর পরিমাণে তামরিন করব। যদি আমরা অনুশীলন করি তাহলে সেটা আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আরেকটু আমরা যদি অনুশীলন করি কিতাব থেকে, দেখেন কি বলা হচ্ছে মা হাদা, এগুলো কিন্তু আমাদের পুরাতন পড়া, আমরা পূর্বের ক্লাসে পড়েছি। মা হাদা, হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। মান হাদা, ইনিকে, হাদা তাজিরুন, এই যে একটা নতুন শব্দ আমি নোট করে দিচ্ছি, তাজিরুন মানে হলো ব্যবসায়ী, তাজিরুন মানে কি ব্যবসায়ী, তাজিরুন মানে হলো ব্যবসায়ী। তো নতুন শব্দগুলোকে আমরা অবশ্যই নোট করব, খাতা নিয়ে বসে আমরা অবশ্যই নোট করব। হাদা তাজিরুন, ইনি একজন ব্যবসায়ী। তো এরপরে দেখেন কি বলছে, হাদা কালবুন, হ্যাঁ এটি একটি কুকুর, হাদা কালবুন এটি একটি কি কুকুর। তো দেখুন এরপরে হামজার ব্যবহার এসেছে, হাদা কালবুন, এটা কি একটি কুকুর, হাদা কালবুন, এই যে এইটাকে দেখে ইশারা করা হচ্ছে যে হাদা কালবুন, এটা কি একটি কুকুর। তো আমরা দেখে বুঝতে পারছি এটা তো কোনো কুকুর না, এটা হলো একটি বিড়াল। তো বলা হচ্ছে লা, না না, হাদা কিত্তুন, ইহা একটি বিড়াল, ইহা একটি কি বিড়াল। তো আমরা শব্দটাকে নোট করে নেব। এরপরে দেখুন, এরপরে বলা হচ্ছে হাদা হিমার, হাদা হিমারুন, হাদা হিমারুন, ইহা কি, ইহা একটি গাধা, ইহা একটি গাধা। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে হাদা হিমারুন, এই যে এটাকে দেখে বলা হচ্ছে এটা কি গাধা, এটা কি গাধা। তো আমরা দেখতেই পাচ্ছি এটা কোনো গাধা না, এটা হচ্ছে একটি ঘোড়া। লা হাদা হিসানুন, লা
হাদা হিসানুন, ইহা একটি ঘোড়া। না, এটা একটি কি ঘোড়া। এরপরে দেখুন বলা হচ্ছে ওয়ামা হাদা, আর এটা কি হাদা জামালুন, এটা একটি উট। এখন প্রশ্ন আসতে পারে উস্তাদ এখানে ওয়াও আসলো কেন? হ্যাঁ, ওয়াও মানে হলো আর, অর্থাৎ বলা হচ্ছে যে আমরা বলি না যে এটার নাম কি আর এটার নাম কি, বলি না যে এটার নাম এটা কি আর ওটা কি, এটা কি আর এটা কি, বলি না। এই যে আর, যে ওয়াও মানে হলো আর, ওয়াও মানে কি আর বা এবং, ওয়াও মানে হলো আর বা এবং। আশা করি বুঝতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ দেখি আমরা সামনে আরেকটু অনুশীলন দেওয়া আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। বা হাদা, হাদা দ্বিগুণ। আমরা এখানে যেহেতু আমাদের পূর্বে এর বিস্তারিত আলোচনা চলে গিয়েছে, তাই আমরা আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না। আমরা শুধু ব্যবহারগুলোর যে শাব্দিক তর্জমা বা শাব্দিক অনুবাদ, সেগুলো আমরা একটু লক্ষ্য করব। আর সব নতুন নতুন শব্দের অর্থগুলো আমরা নোট করে নিব। তো আমরা আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না। তো দেখি দেখি কি বলা হচ্ছে। এখানে বলছে মা হাদা, ইহা কি। এই এই ছবিটার দিকে আমরা লক্ষ্য করি, এটা কি। তো বলা হচ্ছে হাদা দ্বিগুণ, ইহা একটি মোরগ। দ্বিগুণ মানে কি মোরগ, দ্বিগুণ মানে মোরগ। এরপরে বলা হচ্ছে মান হাদা, এই যে কালো, যে দেখা যাচ্ছে কালো পোশাক পরা এই ব্যক্তিটিকে দিকে লক্ষ্য করে বলা হচ্ছে মান হাদা, ইনি কে। এরপরে বলা হচ্ছে হাদা মুদাররিসুন, হাদা মুদাররিসুন, মুদাররিসুন মানে কি শিক্ষক, ইনি একজন শিক্ষক। এরপরে বলা হচ্ছে হাদা কমিসুন। এই দেখুন তো এই ছবিটাকে আমরা কমিসুন মানে কি পড়েছিলাম, কমিসুন মানে হলো জামা। এটা কি জামার মতো দেখা যায়? কখনোই না, এটা কোনো জামা নয়। বলা হচ্ছে লা হাদা মিন্দিলুন, বরং এটা একটি রুমাল। হাদা মিন্দিলুন, ইহা একটি রুমাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আরেকটু তামরিন দেখি। এইবার পূর্বের আমাদের যদি আমরা এই কিতাবে যে তামরিনগুলোকে দেওয়া আছে, যে অনুশীলনগুলো দেওয়া আছে, সেগুলোই যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, ভালোভাবে অনুশীলন করি, তাহলে আমরা হল হয়ে যায়। বাইরে থেকে আর কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আমরা ভালো করে, এক একটা বাক্য নিম্নে হলেও 20 বার করে পড়ব। যদি আমরা 20 বার করে পড়তে পারি, তাহলে আমরা আশা করি আরবি ভাষা আমার মুখে অটোমেটিকলি চলে আসবে। তো দেখুন, আমরা পূর্বে পড়েছিলাম ইকরা ওয়াক্তুব মানে কি। ইকরা ওয়াক্তুব মানে হলো পড়ো এবং লেখো। 1 নম্বর যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে মা হাদা, হাদা কালামুন। মা হাদা মানে কি, এটা কি। হাদা কালামুন, ইহা একটি কলম। হাদা কালবুন, ইহা একটি কুকুর। মান হাদা, ইনি কে। হাদা তবিবুন, ইনি একজন চিকিৎসক। হাদা জামালুন, ইহা একটি উট। এরপরে দেখুন হাদা কালবুন, ইহা কি একটি কুকুর। উত্তরে বলা হচ্ছে লা হাদা কিত্তুন। কিত্তুন মানে আমরা পূর্বে দেখেছি, কিত্তুন মানে হয় কি বিড়াল। হাদা দিকুন, ইহা কি একটি মোরগ। নাম, হ্যাঁ, শুধু নাম বললে উত্তর হয়ে যাবে। অথবা আমরা বলতে পারি নাম হাদা দিকুন, হ্যাঁ, ইহা একটি মোরগ। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে হাদা হিসানুন। আমরা ইতিপূর্বে পড়েছি কি হাদা হিসানুন, এটা কি একটি ঘোড়া, এটা কি একটি ঘোড়া। এরপরে বলা হচ্ছে লা হাদা হিমারুন, না, এটা একটি গাধা। এরপরে আছে যে হাদা মিন্দিলুন, ইহা কি একটি রুমাল। সরি, আফওয়ান, এটা প্রশ্নবোধক নয়। হাদা মিন্দিলুন, ইহা একটি রুমাল। তো 9 নম্বরে দেখি আমরা যে এখানে বলা হচ্ছে হাদা ওয়ালাদুন, ইনি কি একজন ছেলে, এ কি একজন ছেলে। এরপরে বলা হচ্ছে নাম, হ্যাঁ, অর্থাৎ আমরা এটা ভেবে বলতে পারি নাম হাদা ওয়ালাদুন। এরপরে বলা হচ্ছে মান হাদা, ইনি কে। হাদা রজুলুন, ইনি একজন লোক। অর্থাৎ আমরা এই যে নতুন নতুন শব্দগুলোকে আমরা যেগুলো পেয়েছি, সেগুলোকে আমরা সবগুলোকে আমরা নোট করে ইনশাল্লাহ আমরা সকলেই হল করে নিব। যদি আমাদের এই শব্দগুলো, আমি বারবার বলছি যে দেখুন, এই শব্দগুলোই আপনার মূল জিনিস। এই শব্দ যদি আমার হল যত থাকবে, আরবি ভাষা তত আমার জন্য সহজ লাগবে, সহজ লাগবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা গেল আমাদের প্রথম দার্স, অর্থাৎ প্রথম পাঠ। আজকে আমরা এটা আমাদের গতকালকের যে অবশিষ্ট আলোচনা ছিল, সেটার বাকিটুকু আজকে আমরা শেষ করলাম। তো আজকের যে দর্স, সেটার আমরা দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় পাঠ, আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ নিয়ে একটু আমরা আলোচনা করি। আমরা ইতিপূর্বে হাদা নিয়ে এতক্ষণ বিস্তারিত আলোচনা করলাম, হাদা নিয়ে, অর্থাৎ
নিকটের কোনো জিনিসকে বোঝানোর জন্য হাদা ব্যবহৃত হয়। ইহা, এটি, এটার জন্য কি ব্যবহার হয়? হাদা ব্যবহার হয়। এখন যদি আমরা বলি ওটা কি, সেটা কি, ওটা সেটা, কিভাবে আমরা বলবো? যদি ওটা সেটা অর্থাৎ দূরের যদি কোনো কিছুকে বোঝাতে চাই সেক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে? এই যে জালিকা। জালিকা মানে কি? ওটা, ওটা বা সেটা, যেটাই বলি আমরা, এই জালিকা মানে ওটা বা সেটা, সেটা। তো দেখুন আমাদের যদি একটু, আমরা পূর্বে পড়েছিলাম মা মানে কি, এখন প্রশ্ন করা হচ্ছে মা জালিকা, ওটা কি? উত্তরে বলা হচ্ছে এই যে দূরে যে দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলেছিলাম? এটা পড়েছিলাম নাজমুন। জালিকা নাজমুন, সেটা একটি কি? তারা। এরপরে আমরা দেখি হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ, ইহা একটি মসজিদ। ওয়াজালিকা বাইতুন, উহা একটি ঘর, উহা একটি ঘর। এই যে আমরা ওয়াওটা আসছে সেটার দ্বারা আমরা কি বোঝাচ্ছি? এবং হাদা মসজিদুন ওয়াজালিকা বাইতুন, ইহা একটি মসজিদ এবং উহা একটি ঘর। দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাদা হিসানুন ওয়াদালিকা হিমারুন, ইহা একটি ঘোড়া এবং উহা একটি গাধা। হাদা হিসানুন ওয়াদালিকা হিমারুন, ইহা একটি ঘোড়া, উহা একটি গাধা। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আদালিকা কালবুন। আদালিকা কালবুন মানে উহা কি একটি কুকুর? উহা কি একটি কুকুর? লা, হাদা লা, যালিকা কিত্তুন, না ওটা একটি কি? বিড়াল। এরপরে দেখি মা যালিকা, উহা কি? মা যালিকা উহা কি? আমরা দেখতে পাচ্ছি উহা একটি কি? খাট। তাহলে আরবিতে কিভাবে বলবো আমরা? যালিকা সারিরুন, উহা একটি খাট, উহা একটি খাট। এরপরে আমরা দেখি যে মান হাদা ওয়া মান যালিকা, আমরা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে হাদা মানে ইহা, ইনি, আর জালিকা মানে উনি। তো দেখা যাচ্ছে এখানে মান মানে আমরা কে পড়েছিলাম। তো দেখুন কি বলছে, মান হাদা ওয়া মান জালিকা, ইনিকে আর উনিকে, ইনিকে আর উনিকে, অর্থাৎ ইনিকে আর উনিকে। মান হাদা ওয়া মান জালিকা, মান হাদা ওয়া মান জালিকা। এরপরে দেখুন বলছে যে হাদা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক। ওয়াদালিকা ইমামুন, উনি একজন ইমাম। মা যালিকা, এরপরে দেখুন মা যালিকা, ওটা কি? যালিকা হাজারুন, ওটা একটি কি? পাথর, সেটা একটি পাথর। এরপরে দেখুন কি বলছে যে হাদা সুক্কারুন, হাদা সুক্কারুন, এটি এটি কি? এটি চিনি। ওয়াদালিকা লাবানুন, আর ওটা হলো দুধ। একটি তো দুধ হতে পারে না, ওটা একটি দুধ, ওটা দুধ। আমরা এভাবে বলবো যে এটা চিনি আর ওটা দুধ। একটি কি চিনি হতে পারে? হতে পারে, কিন্তু আমরা স্বাভাবিক কিন্তু এটা বলি না, আমরা বলি কি এটা চিনি ওটা দুধ। ঠিক আছে? তো হাদা সুক্কারুন ওয়াদালিকা লাবানুন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। তো আজকে একটু তামরিনগুলো শেষ করে আমাদের আজকের ক্লাসের সমাপ্তি করবো ইনশাল্লাহ। তো দেখুন কি বলছে যে এখানে ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লেখো। দেখো জায়গায় জায়গায় এই জিনিসটা আসতেছে, তাই আমরা একবারে পড়ে নিব ইনশাল্লাহ। তো দেখুন হাদা সুক্কারুন, এটা চিনি, ওয়াজালিকা লাবানুন, ওটা দুধ। মান যালিকা, উনি কে? যালিকা ইমামুন, উনি একজন ইমাম। যালিকা কিত্তুন, ওটা কি একটি বিড়াল? লা, যালিকা কালবুন, না ওটা একটি কুকুর। মা হাদা, এটা কি? হাদা হাজারুন, এটা একটা পাথর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে নির্দিষ্ট একটা খাতার মধ্যে আমরা এগুলো সবগুলো লিখব। মুসান্নিফ যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমরা কাজ যদি করতে পারি তাহলেই আমরা এই কিতাব থেকে ফায়দা অর্জন করতে পারবো, উপকৃত হতে পারবো। তাই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কথা আমরা পালন করার চেষ্টা করব। প্রত্যেকটা জিনিসকে আমরা অনুশীলন করব। এখানে পড়তে বলেছে সেখানে আমরা পড়বো, যেখানে লিখতে বলেছে সেখানে আমরা লিখব। তো দেখুন এখানে কিছু নতুন শব্দ এসেছে। আল কালিমাতুল জাদিদা। আল কালিমাতুল জাদিদা মানে হলো নতুন শব্দ। আল কালিমাতুন, আল কালিমাত মানে শব্দগুলো, আল জাদিদা নতুন, নতুন শব্দগুলো। আমরা কি কি নতুন শব্দ পেয়েছি? যার কাছে যেটা নতুন সেটা তার কাছেই নতুন। তো দেখুন
ইমামুন, ইমামুন মানে হলো ইমাম, এটা একটা নতুন শব্দ। হাজারুন, হাজারুন মানে হলো পাথর। ইমাম, এখানে হাজারুন মানে হলো পাথর, পাথর। আর সুক্কারুন মানে হলো চিনি। আর লাবানুন মানে হলো কি, দুধ। এটা আমরা লাগলে পজ ভিডিওটাকে পজ করে আমরা এই জিনিসগুলোর নাম আমরা লিখে নিব, লিখে নিয়ে আমরা মুখস্থ করে নেব। প্রচুর পরিমাণে আমরা অনুশীলন করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটুকুই শিখেছি, যেটুকু আমরা অনুশীলনের কথা বলেছি, প্রত্যেকটা শব্দ আমরা মুখস্থ করব এবং অনুশীলন করব। তো পূর্বের দর্শে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসকে আমরা ইশারা করে করে ধরে ধরে আমরা মুখস্থ করব। তো আমরা প্রত্যেক দিন ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকবো, প্রত্যেকটা ক্লাসকে আমরা রেগুলার ধারাবাহিকভাবে দেখব ইনশাআল্লাহ। আশা করি আপনার আরবির যে ভয় সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। আরবি নিয়ে যে আমাদের দুশ্চিন্তা পেরেশানি সেটা দূর হয়ে যাবে। আমি বলেছিলাম যে ১ সপ্তাহ আপনি আমাদের সঙ্গে ক্লাস করুন, আমাদের দর্সগুলো দেখুন। যদি আপনার আরবি সহজ মনে হয়, আরবি যদি আপনার কাছে ভালোবাসা সৃষ্টি হয় আপনার মধ্যে আরবি সম্পর্কে, আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে পারেন। আর যদি ভালো না লাগে, আপনি আমাদের সঙ্গে কন্টিনিউ করেন না, এটা আপনার এখতিয়ার রয়েছে। তো আশা করি আপনাদের কাছে আজকের দর্সটা ভালো লেগেছে। আগামী ক্লাস ৩য় দর্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদেরকেও ইনভাইট করতে পারেন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।